জমি বিবাদকে কেন্দ্র করে এলাকায় তুমুল উত্তেজনা, আর তারপরই মেশিন থেকে চলল একের পর এক ফায়ার, আর এতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জমি ও মাটির কারবার নিয়ে ব্যবসায়িক বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে, কিন্তু কে বা কারা এই ফায়ার করলো তা নিয়ে প্রশ্ন দানা বেঁধেছে। এই ঘটনাটা ঘটেছে দক্ষিণ 24 পরগনার উস্তি থানার বাগারিয়ায় বৃহস্পতিবার রাতে। ফায়ারে নিহত বুদ্ধদেব হালদার উস্তি থানার শ্রীচন্দা গ্রাম পঞ্চায়েতের চকদেবী ঘোষ এলাকার বাসিন্দা। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে বাগারিয়াতে দুষ্কৃতীরা বুদ্ধদেব হালদারকে লক্ষ্য করে মেশিন থেকে ফায়ার করে। এরপরই সেখানে লুটিয়ে পড়েন তিনি। খবর পেয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি হলে পরে তাকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে গেলে ডাক্তাররা বুদ্ধদেবকে মৃত বলেই ঘোষণা করেন। ঘটনায় পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করেছে। এই মৃত্যুর পেছনে কি কারণ রয়েছে, কারা তাকে জানে শেষ করলো, সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখছে উস্তি থানার পুলিশ। এদিকে মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মৃতের আত্মীয় অসিত হালদারের কি বক্তব্য এই ঘটনায় শুনবো। কেন হলো, কিভাবে হলো, কোথায় হলো? অফিস বাগারিয়া, ঠিক চৌধুরী জুয়েলার্স জাস্ট ওই সাইডে গলি আছে, গলি সাইডে একটা অফিস আছে, অফিস করেছিল। তো গতকাল রাত্রে ঠিক 8:30-8টার দিকে আমি যখন বাড়িতে এলাম, তখন ওই জাস্ট আমার কাকিমা এসে বললো যে এরকম মেয়ে ফোন করেছে, চলো আসি কাকাকে। তাই আমি বললাম এই পরিস্থিতিতে চলো যাই। তবে যেহেতু আমি পার্টিটা করি, টিএমসি পার্টি করি, আমি বললাম আমি পার্টির লোকজন বলি, আমি তো একদম হতাশক হয়ে গেছি যে কি বলবো। তা পার্টির প্রধান ফোন করলাম, চলো না আসো। ওরা বলতে বাড়ছি বলে আমি বাড়ি গেলাম। সঙ্গে সঙ্গে বাড়ি গিয়ে ওনার জামাই ছিল, জামাই ইমিডিয়েটলি নার্সিংহোমে, সমাধান নার্সিংহোমে নিয়ে গেছিলো। ওরা বললো এরকম সিরিয়াস কেস আমরা দেখবো। তা বলে আমরা বললাম তাহলে কী করা যায়, ওরা পিজিতে এফআইআর করছিল। তা আমার পিজিতে করতে হবে না, কারণ এখন জ্যামের সময় এক কাজ করুন, ওই ডায়মন্ড সুপার স্পেশালিটি ওরা সঙ্গে সঙ্গে নিয়ে গেছে। আমার একটা বন্ধু মারা ছিল, আমি বললাম গিয়ে দেখলাম ওখানেই মারা গেছে। তবে দেখলাম যে আমাদের বড়োবাবু থেকে শুরু করে খুব দায়িত্বের সঙ্গে সঙ্গে গিয়ে ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছিল। তারপরে এই ব্যাপার। আর কোথায় লেগেছে যত সম্ভব দেখে মনে হলো পিছন দিকে বাড়িয়ে গেছে। কটা মেরেছে? দেখে তো বলে একটাই মেরেছে। হ্যাঁ, তা আমার কাকা, তখন আমার কাকা হয়, ছোটো কাকা, তখন আমার জ্ঞান আছে, ওর জ্ঞান আছে। নার্সিংহোমে যখন গিয়েছিলাম তখন ওকে জিজ্ঞেস করলাম জাস্ট কাকে কি চিনতে পেরেছিস? বলছে না, 4-5 জন ঢুকেছিল, ওরা গাড়ি নিয়ে এসেছিলো, তবে আমি চিনতে পারি। অফিসের মধ্যেই? অফিসের মধ্যে। বাইক এনেছিল? বাইক না, বলছে 4 হুইলার নিয়ে এসেছিলো। শরীর মুখে কি কালো কাপড় চাপাচ্ছে মনে হয়, বলছে কাউকে চিনতে পারে। এর আগে কি কাকার ওপর আক্রমণ হয়েছিল? আক্রমণ না, ওদের একটা মাটি ফেলা নিয়ে একটা বিবাদ চলছিল, যে মাসখানেক আগে। কার সাথে? ঠিক আছে, একটা বিবাদ চলছিল, পরস্পর সবাই মাটি ফেলে, ঠিক আছে, অনেকেই আছে, ঠিক নামটা আমি বলতে পারছি না। তবে ওদের মধ্যে মাথা ফাটাফাটি রাগারাগি হয়েছিল, ওর সঙ্গে 2-1টা যে ছেলে থাকে পরস্পরের মধ্যে হয়েছিল, সেটা নিয়ে স্টপ হয়ে গেছিলো। এখন এই ওটা ইস্যু করে হলো না আদার্স কোনো কেস হলো সেটা ঠিক বলতে পারছি। কি চাইছেন আপনারা? বিচার চাই, সঠিক বিচার হোক। ঘটনার তদন্তে নেমে 3 জনকে আটক করেছে পুলিশ। জমি এবং মাটির কারবার নিয়ে ব্যবসায়িক বিবাদের জেরে বুদ্ধদেবকে গুলি করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে, পুলিশ আধিকারিকের বক্তব্য শোনাবো আপনাদের। দেখুন, একদম তদন্ত প্রাথমিক স্তরে আছে। বুদ্ধদেব হালদার খুব একটা ইনরেপুটেড ক্রিমিনালই ছিল, কারণ ওনার লাস্ট 4 বছরই প্রায় 6টা কেস আছে এই থানাতেই, বস্তি থানাতেই, এবং সেগুলো সব ক্রাইম এগেন্সট প্রপার্টি মোস্টলি। তো এর ক্লোজ অ্যাসোসিয়েটকেই আমরা প্রাইম সাসপেক্ট হিসেবে এখন পর্যন্ত পাচ্ছি, এটুকু বলতে পারি। আমরা এক্সটেন্সিভলি রেড করছি এবং যা যা আমাদের ইন্টেলিজেন্স যেগুলো আছে সব অ্যাক্টিভেটেড আছে, অ্যাবসকন্ড করছে। হাইডআউটগুলো আমরা প্রবাবেল হাইডআউটগুলো আমরা ট্রেস করেছি। আমরা খুব দ্রুত আশা করছি আমরা ধরে দেবো। এখনো তো আটক আছে?
হ্যাঁ, আমরা দুজনকে এখন আটক করে জিজ্ঞাসাবাদ করছি। নিহতের এর আগে কোনো কেস বা হ্যাঁ, নিহতের সেটাই আমি বললাম যে নিহতের একাধিক কেস আছে এবং যেগুলো সব ক্রাইমিং এজ প্রপার্টি। এইগুলোও কি জমি বিবাদ বা এখন পর্যন্ত আমরা যেটুকু পেয়েছি তাতে নিশ্চিতভাবেই ওই যেটা বললাম যে নিজেদের মধ্যেই যাকে আমরা প্রাইম সাসপেক্টও ভাবছি, সে বা তারা ওই বিভিন্ন যে এখন রিসেন্টলি যে ওটাকে যে মাটি বা রিলেটেড যে বিষয়গুলো জমি জায়গা রিলেটেড যে ম্যাটারগুলোর মধ্যে ছিল, তো সেইগুলোতে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো। জমি কেনাবেচা সংক্রান্ত বিবাদের জেরে কার্যত এক ব্যক্তিকে দক্ষিণ চব্বিশ পরগনার কুস্তি থানার অন্তর্গত বাগাড়িয়া বাজার এলাকায়। এই বাগাড়িয়া বাজার এলাকায় কার্যত বৃহস্পতিবার রাতে বুদ্ধদেব হালদার নামে ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে পুলিশের প্রাথমিক তদন্তের দাবি যে জমি সংক্রান্ত কেনাবেচা সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করেই কার্যত এই বুদ্ধদেব হালদার দুষ্কৃতীরা। ইতিমধ্যেই এই ঘটনায় 3 জনকে আটক করতে সক্ষম হয়েছে উস্তি থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে, আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার রাত্রি 9:30-10টা নাগাদ ঘটনাটি ঘটে, যখন এই বুদ্ধদেব হালদার নিজের যে অফিস বা দোকান রয়েছে বাগাড়িয়া বাজার এলাকায়, সেখান থেকে যখন ফিরছিলেন তখনই তাকে লক্ষ্য করে কার্যত ঘটনায় গুরুতর জখম হন তিনি, এবং তাকে স্থানীয়রা উদ্ধার করে এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আর সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে উস্তি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় এবং এই ঘটনায় কিভাবে ঘটেছে, কেন ঘটেছে, কারা ঘটিয়েছে সমস্ত বিষয়ে তদন্ত শুরু করে। ইতিমধ্যেই এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে উস্তি থানার পুলিশ, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধৃতদেরকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হবে শুক্রবার। অন্যদিকে এই ঘটনায় ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে তিনি জানিয়েছেন যে জমি জমা সংক্রান্ত বা জমি জমা কেনাবেচা সংক্রান্ত ঘটনার জেরেই কার্যত পূর্ব রাগের থেকেই এই বুদ্ধদেব হালদারকে দুষ্কৃতী এর পেছনে জমি জমা কেনাবেচা সংক্রান্ত বিবাদী রয়েছে বলে তিনি মনে করছেন, বা তদন্তে তেমনটাই উঠে এসেছে। 3 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে এই ঘটনায় মূল যে অভিযুক্ত সে কার্যত ব্যবসায়িক পার্টনার ছিল একসময় এই বুদ্ধদেব হালদারের, এবং তার সাথেই নানা বিষয় নিয়ে কার্যত বিবাদ বাঁধছিল বুদ্ধদেবের, এবং সেই কারণেই বুদ্ধদেব হালদার হয়েছে। এবং বুদ্ধদেব হালদার নিজেও একজন দুষ্কৃতী, তেমনটাই দাবি পুলিশের। গত 1 বছরের মধ্যে অন্তত একাধিক অভিযোগ তার এগনেস্টে উস্তি থানায় দায়ের হয়েছে। পুলিশ গোটা বিষয়টাই খতিয়ে দেখছে। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এলাকার সাধারণ মানুষ তারা যথেষ্ট আতঙ্কিত এই ধরনের গুলি চলার ঘটনায়। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। তবে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে মূল অভিযুক্ত গ্রেপ্তার হলে তবে এই বিষয় সম্পর্কে সম্পূর্ণ তথ্য সামনে আসবে বলে তারা মনে করছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।